বুক কি কাজ দিয়েছে বলুন তো আমি দেখে নিন। এই ক থেকে 4 পর্যন্ত, ঠিক আছে? লিখে নিন সুন্দর করে। না ওটা আগে না, এটা আগে লিখুন। আমি যেটা বলছি আগে লিখুন সুন্দর করে, ক থেকে 4 পর্যন্ত। সোনার প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা স্কুলে হয়ে গিয়েছিল, তো তারপরে সোনা আবার প্রাইভেট যাওয়া শুরু করে দিয়েছিল। তো ওর বউ কিছু লেখা কাজ দিয়েছিল, সেগুলোই একটু সন্ধ্যাবেলা বসে বসে করিয়ে দিয়েছিলাম। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো ভিডিওটি দেখতে থাকুন। বউ লিখতে দিয়েছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওটা পরে লেখা হয়ে গেছে। অ থেকে 4 পর্যন্ত পড়ুন তো একটু সুন্দর করে। পেন্সিল পাশে রাখুন, একটু স্লো স্লো পড়ুন। আচ্ছা ঠিক আছে, এবার ওই আকার হস্যকার গুলো লিখুন। হ্যাঁ লিখুন, আবার লিখুন। আকার হস্যকারটা লিখে নেন এবার সুন্দর করে। ওই যা যা যেভাবে দেওয়া আছে, যেভাবে দিয়েছে ওইগুলো ওইভাবে লিখুন সুন্দর করে। আমি লেখা হয়ে গেছে ওগুলো। হ্যাঁ হ্যাঁ জানি। আমার সাথে পড়ুন তো একটু, বলুন। এখানে আঙুল দিন, এখানে আঙুল দিন। বলুন আকার, হস্যিকার, দীর্ঘিকার, হস্যকার, দীর্ঘকার, ঋকার। মনে থাকবে তো? মনে থাকবে তো কি বলেছি? হ্যাঁ, পরে সাবজেক্টটা বার করুন তাহলে। এবার আমি অঙ্কে কি কাজ দিয়েছে বলুন তো বউ? দেখুন, হাত নিচে নামান, হাতটা নিচে নামান। 31 থেকে 40 পর্যন্ত দিয়েছে, ঠিক আছে? লিখুন সুন্দর করে। তো এভাবে সোনার প্রাইভেট বোর্ড লেখা কাজ একটার পর একটা লিখতে শুরু করে দিয়েছিল। আমি লেখা হয়ে গেছে, পড়ুন তো একটু। পড়ুন পড়ুন পড়ুন। 31 থেকে পড়ুন। 3 10 1 3 10 1 3 10 1 এতো 30 3 10 2 32 3 10 3 33 3 10 4 34 3 10 5 35 3 10 6 6 36 3 10 7 27 37 3 10 8 38 3 10 39 কমপ্লিট। পরে সাবজেক্টের কাজ বার করুন তাহলে। এবার মেয়ে তাকান আমার দিকে। এখানে ইংরেজি অঙ্ক দিয়েছে 31 থেকে 40 পর্যন্ত, সুন্দর করে লিখুন। 32 পড়ুন। 31 থেকে 40 পর্যন্ত পড়ুন। 31 30 এরকম বানান করে করে 31 31 32 32 ভালো করে পড়ুন। 34 34 34 35 35 36 36 36 37 37 38 38 39 39 39 39 40 কমপ্লিট। আচ্ছা, পরে সাবজেক্টের কাজ বার করুন তাহলে। 31 30 পরে সাবজেক্টে কি কাজ দিয়েছে বার করুন তাহলে। এবার মেয়ে কি কাজ দিয়েছে বলুন তো বউ ইংরেজি সাবজেক্টে? এই যে বড় আর একটু ছড়া পড়তে হবে। এই যে
এখানে বড় হাতের এ থেকে জেড পর্যন্ত দিয়েছে, লিখতে পারবেন তো? আর এই ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত দিয়েছে। হ্যাঁ, সুন্দর করে লিখুন। নেন, বাবু হয়ে বসুন, বাবু হয়ে বসুন, বাবু হয়ে বসুন। এক হাত দিয়ে খাতার পৃষ্ঠা চেপে ধরতে হয়। লিখুন সুন্দর করে। লেখা হয়ে গেছে আমি। এ থেকে জেড পর্যন্ত পড়ুন তো একটু শোনা, একটু জোরে পড়ুন। খুব সুন্দর হয়েছে পড়াটা এবার। আচ্ছা বলুন তো এ ফর কি? অ্যাপেল মানে? আচ্ছা বি ফর কি? চুল বারবার মাথায় হাত দিয়ে কি করছে না? বি ফর কি? বল মানে? সি ফর কি? ক্যাট মানে? আমার দিকে তাকান, তা কি বলুন? ক্যাট মানে কি? ক্যাট মানে কি? বিড়াল, মনে থাকছে না? ডি ফর কি? ডল মানে? ই এফ, দাঁড়ান। ই ফর কি? এলিফ্যান্ট মানে? এফ ফর কি? এফ ফর কি? ফিশ মানে? জি ফর। এভাবেই সব সাবজেক্টের লেখা একটার পর একটা লিখে কমপ্লিট করার পরে সোনাকে আমি ছুটি দিয়ে দিয়েছিলাম। তো আজকের ভ্লগ আমাদের এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ভ্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। টাইগার, টাইগার মানে কি? ইউ ফর কি? মানে? ভি ফর কি? ভেজিটেবল মানে? সবজি। ডাব্লিউ ফর কি? ওয়াচ মানে ঘড়ি। এক্স ফর কি? মানে? ওয়াই ফর? ওয়াই ফর কি বলুন? ইয়াক, ইয়াক মানে চমড়ি গাই। আর জেড ফর? জেব্রা, জেব্রা মানে? জেব্রা। কমপ্লিট। তাহলে আজকের মতো লেখা কাজ হয়ে গেল, পড়াও হয়ে গেল। এবার একটু ছড়া পড়তে হবে, আছে না? বাবু হয়ে বসুন, বাবু হয়ে বসুন। নিয়ে যাবো বলেছি তো, ভালো করে পড়াশোনা করলে সব জায়গায় নিয়ে যাব। মুখ থেকে হাত নামান, ভদ্র হয়ে বসুন। আমি আজকে একটা নতুন ছড়া পড়াবো, ঠিক আছে? বলুন ছড়ার নাম ভালুকের জামা। এখানে আঙুল দিন। ভালুক মামা গরম জামা, শীতকালেতেও পরে ভাবছে এবার। নিচে নিচে বলুন, ভাবছে এবার সুতির জামা কিনবে খরচ করে। ভালো লেগেছে আপনার? তাহলে একবার বলুন তো, একা একা একবার বলুন তো কিরকম হয় দেখি। ভাবছে এবার সুতির জামা কিনবে খরচ করে। বাবা, খুব সুন্দর হয়েছে। মনে থাকবে তো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আজকের মতো আপনার ছুটি তাহলে। হ্যাঁ সোনা? খুশি তো আপনি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেবো তো।